আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা তালিমুল ইসলাম ক্লাস 12তে নামাজ পড়নে সে ক্যা ফায়দা হোতা হ্যায় এই সওয়ালটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে সওয়াল অর্থ হলো প্রশ্ন, নামাজ অর্থ হলো নামাজ, পড়নে সে অর্থ হলো পড়ার দ্বারা, পড়নে অর্থ হলো পড়া, সে অর্থ হলো দ্বারা, পড়নে সে অর্থ হলো পড়ার দ্বারা, কে অর্থ হলো কি, ফায়দা অর্থ হলো উপকার, হতা হায় অর্থ হলো হয়। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো সওয়ালের অনুবাদ হলো এই যে নামাজ পড়ার দ্বারা কি উপকার হয়। জবাব उत्तर नमाज पढ़ने में बहुत से फायदे हैं। জবাব অর্থ হলো উত্তর নামাজ পড়নে মে, নামাজ পড়ার দ্বারা, নামাজ অর্থ হলো নামাজ, পড়নে অর্থ হলো পড়া, মে অর্থ হলো দ্বারা, নামাজ পড়নে মে অর্থ হলো নামাজ পড়ার দ্বারা, বহুত সে অনেক, ফায়েদে হে উপকার রয়েছে। এখানে সে এর অর্থ উঠবে না এবং হে এর অর্থ উঠবে না। কেন উঠবে না এ সম্পর্কে আমরা তালিমুল ইসলাম ক্লাস 1 থেকে 6-7 মধ্যে অনেকবার আলোচনা করেছি। অর্থাৎ কিছু শব্দ এমন রয়েছে যেগুলোর অর্থ কোনো কোনো সময় উঠে এবং কোনো কোনো সময় উঠে না। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের তালিমুল ইসলাম কিতাবটিকে ধারাবাহিকভাবে শুরু থেকে দেখে আসেন, তাহলে জানতে পারবেন। আসলে একই প্রশ্নের উত্তর যদি আমরা একটার পর একটা ভিডিওতে বারবার বলতে থাকি তাহলে এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এবং শ্রোতাদেরও খারাপ লাগে। এ কারণে আপনি যদি না জানেন তাহলে আপনি আমাদের শুরুর ভিডিওগুলো দেখে আসতে পারেন। এরপর আমরা এখন এই যে এরপরে যে বারোটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করার পূর্বেই আরেকবার অনুবাদটা বলে দিচ্ছি। তাহলে এই যে নামাজ পড়নে মে বহুত সে ফায়দে হে, এতটুকুর অনুবাদ হলো নামাজ পড়ার দ্বারা অনেক উপকার রয়েছে। থোড়ে সে কিছু, ফায়দে উপকার, হাম আমরা, তুমকো তোমাদেরকে, বাতাতে হে বলে দিচ্ছি। কিছু ফায়দা বা কিছু উপকার আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো জবাবের অনুবাদ হলো এই যে পুরো জবাব দেওয়ার উদ্দেশ্য হলো এক লাইন, নামাজের অনেক উপকার রয়েছে, কিছু উপকার আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখুন 1 নম্বর দেয়া রয়েছে, नमाजी आदमी का बदन और कपड़े पाक और साफ और सुथरे रहते हैं। আমি উচ্চারণটা আবারও বলতেছি, সুথরে রাহতে হে। নামাজি আজমি কা বদন, এতটুকু অর্থ হলো নামাজি ব্যক্তির শরীর। নামাজি আজমি অর্থ হলো নামাজি ব্যক্তি, কা অর্থ হলো নামাজি আজমি কা বদন অর্থ হলো নামাজি ব্যক্তির শরীর, আর কাপড়ে এবং কাপড়, পাক অর্থ হলো পবিত্র, ওয়া অর্থ হলো এবং, সফ অর্থ হলো পরিষ্কার, আর অর্থ হলো এবং, সুথ রে অর্থ হলো সুন্দর, রাহতে হে অর্থ হলো থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ হলো এই যে নামাজি ব্যক্তির শরীর, কাপড় পবিত্র, পরিষ্কার এবং সুন্দর থাকে। এরপর দেখুন 2 নাম্বার দিয়ে লেখা রয়েছে, নামাজি আদমি সে খোদা তাআলা রাজি और खुश होता है। নামাজি আদমি সে এতটুকুর অনুবাদ হলো এই যে নামাজি ব্যক্তির দ্বারা খোদা তাআলা আল্লাহ তাআলা রাজি, এটা হলো বাংলা উচ্চারণ। আসলে আমরা বাংলা উচ্চারণ করব না, আমরা উর্দু উচ্চারণ করব। রাজি রাজি, দোয়াদো না আবার জালো না দালো না, সবগুলোর মাঝামাঝি রাজি। বা আপনার যদি এটা বেশি কষ্টকর মনে হয় আপনি এরকম উচ্চারণ করবেন, রাদি রাদি, সমস্যা নেই। আপনার যদি যদি একেবারে উচ্চারণ কষ্টকর মনে হয় এটা, তাহলে আপনি উচ্চারণ করবেন রাজি। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। খোদা তাআলা রাজি অর্থ হলো আল্লাহ তাআলা রাজি, আর খুশ অর্থ হলো খুশি, হতা হয় অর্থ হলো হন। তাহলে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হন। এই বাক্যের অনুবাদ হলো এই যে নামাজি ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা রাজি এবং খুশি হন। এই খুশির অনুবাদটাকে আমরা আরেকটু সুন্দরভাবে এভাবে বলতে পারি যে নামাজি ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা রাজি এবং সন্তুষ্ট হন, সন্তুষ্টি না, মানে বাংলাটা হবে সন্তুষ্ট। এরপর দেখুন লেখা রয়েছে 3 নাম্বার দিয়ে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি সে রাজি আর খুশ হতে हैं। এই বাক্যের অনুবাদ হলো এই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি সে অর্থ হলো নামাজি ব্যক্তির দ্বারা, রাজি অর্থ হলো রাজি, আর খুশ অর্থ হলো সন্তুষ্টি,
মানে সন্তুষ্ট হতে হে অর্থ হলো হন। আসলে রাজি খোশ এগুলোর অর্থ প্রায় কাছাকাছি, এই কারণে আমরাও চেষ্টা করব অনুবাদ করার সময় কাছাকাছি শব্দ আনার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তির দ্বারা রাজি এবং সন্তুষ্ট হন। নামাজি আজমি খোদা তাআলা কে নজদীক হোতা হ্যায়। এটা হলো 4 নম্বর উপকারিতা। নামাজি আজমি এতটুকুর অনুবাদ হলো নামাজি ব্যক্তি খোদা তাআলা কে অর্থ হলো আল্লাহ তাআলার, কে অর্থ হলো নজদীক অর্থ হলো নিকটবর্তী, হোতা হ্যায় অর্থ হলো হয়। নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। 5 নম্বর, नमाजी आदमी की नेक लोग दुनिया में भी इज्जत करते हैं। নামাজি আজমি কি অর্থ হলো নামাজি ব্যক্তির, এখানে কি অর্থ র উঠবে না, এখানে কি অর্থ উঠবে কে। নামাজি আজমি কি নামাজি ব্যক্তি কে, নেক লোক ভালো মানুষ, দুনিয়া মে দুনিয়ায়, ভি অর্থ হলো ও, দুনিয়া মে ভি অর্থ হলো দুনিয়ায়ও, ইজ্জত করতে হে অর্থ হলো সম্মান করে। এরপর দেখুন 6 নম্বর দিয়ে উপকারিতা দেওয়া রয়েছে। নামাজি আদমি বহুত সে গুনাহো সে বাঁচ যাতা है। নামাজি আজমি অর্থ হলো নামাজি ব্যক্তি, বহুত সে গুনাহু অনেক গুনাহ, অনেক পাপ, সে অর্থ হলো থেকে, অনেক পাপ থেকে, বাঁচ যাতা হয় অর্থ হলো বেঁচে যান, অনেক গুনাহ থেকে বেঁচে যান। এখানে গুনাহু এটা জমা এনেছে, কিন্তু এর পূর্বে এমন একটা শব্দ এনেছে যে শব্দের অনুবাদ করলেই গুনাহু এর আর জুমার অনুবাদ করা লাগে না, অর্থাৎ পাপসমূহ, অনেক পাপসমূহ এরকম বলা লাগে না, যেহেতু অনেক দ্বারা বোঝায় যে পাপ অনেক। আপনি ইচ্ছা করলে অনেক পাপসমূহ বলতে পারেন, আবার অনেক পাপও বলতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অনেক পাপসমূহ বলবেন না, কেননা এটা অনুবাদের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। অনুবাদের সৌন্দর্য রক্ষার্থে আপনি বলবেন অনেক পাপ থেকে বেঁচে যান। কেননা নিয়ম হলো কোনো বহুবচনের শব্দের পূর্বে যদি এমন কোনো শব্দ আসে যে শব্দটা বহুবচনের অর্থ প্রদানে সক্ষম, তাহলে এমন অবস্থায় শব্দের বহুবচনের অর্থ না উঠিয়ে এক বচনের অর্থ উঠাতে হয়, এটা হলো নিয়ম। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন 7 নম্বর পয়েন্ট দিয়ে লেখা রয়েছে নামাজি আজমি ক মরনে কে বাদ খোদা তাআলা আরাম সুখ সে রাখতা है। নামাজি আজমি কো অর্থ হলো নামাজি ব্যক্তিকে, মরনে কে বাদ অর্থ হলো মৃত্যুর পর, খোদা তাআলা আল্লাহ তাআলা, আরাম সুখ সে, এখানে সে অর্থ দ্বারা হবে না, আরাম সুখ, এখানে সে মানে হলো মধ্যে, আরাম সুখে মধ্যে, আরাম সুখের মধ্যে, অথবা আপনি মধ্যের অনুবাদ একার দ্বারাও করতে পারেন। আরাম সুখে রাখতা হয় অর্থ হলো রাখেন। নামাজি ব্যক্তিকে মৃত্যুর পর আল্লাহ তাআলা আরাম সুখে রাখেন, এটাকে আপনি একটু সুন্দর অনুবাদ এভাবে করতে পারেন যে নামাজি ব্যক্তিকে মৃত্যুর পর আল্লাহ তাআলা সুখে শান্তিতে রাখেন, সুখে শান্তিতে রাখেন। আশা করি নামাজ পড়লে কি কি ফায়দা হবে তা আপনারা জানতে পেরেছেন এবং আজকের দর্শটিও বুঝতে পেরেছেন। এই ক্লাসটি যদি আপনাদের বুঝে আসে এবং এটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আজকের ক্লাসের কোনো অংশ আপনাদের অস্পষ্ট থেকে যায়, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।